আমেরিকা আর ইরানের এই যুদ্ধটা কি জেতা প্রায় অসম্ভব? চলুন একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, এই যুদ্ধের আসল প্রশ্ন কিন্তু কে জিতছে বা হারছে তা নয়, প্রশ্নটা অন্য জায়গায়। আসল প্রশ্নটা হল, আমেরিকা কি থামতে পারবে? তাদের জন্য কি পিছু হটার কোনো রাস্তা খোলা আছে? বিশ্লেষণ বলছে আমেরিকা একটা ফাঁদে আটকা পড়েছে। চলুন সেই ফাঁদের প্রথম ধাপটা দেখি। প্রথমেই হল যুদ্ধবিরতির ফাঁদ। ধরুন আমেরিকা যুদ্ধ থামাতে চাইল, কিন্তু শর্তগুলো হবে ভয়ঙ্কর। ইরানের দাবি একদম সোজা, $1 ট্রিলিয়ন ক্ষতিপূরণ আর মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার চিরবিদায়ের। ভাবছেন সেনা সরালে এত বড় সমস্যা কেন? কারণ তাহলেই শুরু হবে আমেরিকার অর্থনীতির পতন। আর এই পতনের মূলে আছে পেট্রো-ডলার সিস্টেম। চলুন এটা কি তা একটু বুঝে নেই। সোজা কথায়, উপসাগরীয় দেশগুলো ডলারে তেল বেচে আর সেই টাকাটা ওয়াপস মার্কিন অর্থনীতিতেই ঢালে। আর এই সিস্টেমটাই আমেরিকার প্রায় $39 ট্রিলিয়ন দেনা টিকিয়ে রেখেছে। মানে পেট্রো-ডলার ছাড়া আমেরিকার অর্থনীতি চলবে না। এটাই যুদ্ধবিরতির ফাঁদ। থাকাও বিপদ, চলেও যাওয়া আরও বড় বিপদ। তাহলে দ্বিতীয় ফাঁদটা কি? যদি আমেরিকা যুদ্ধটা আরও বাড়িয়ে দেয়, তখন কি হবে? একটা প্ল্যান হতে পারে ইরানের খার্ক দ্বীপ দখল করা। এখান থেকেই তাদের 90% তেল রপ্তানি হয়। কিন্তু সমস্যাটা হলো মিশন ক্রিপ, মানে একটা ছোট অভিযান দেখতে দেখতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইতিহাসে ঠিক এমনটাই ঘটেছিল ভিয়েতনাম যুদ্ধে। শুরুটা হয়েছিল একই রকমভাবে। মাত্র 3000 সৈন্যের একটা সীমিত মিশন 4 বছরেই 5 লাখ সৈন্যের বিশাল যুদ্ধে পরিণত হয়। আর সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানেন? এই কথাটা মার্কিন মিলিটারির নিজস্ব সিমুলেশনেরই ফলাফল। সিমুলেশনে আমেরিকার হারের কারণ হল ইরান গতানুগতিক যুদ্ধ করে না, তাদের কৌশলটাই আলাদা। গত 20 বছর ধরে ইরান শুধু আমেরিকার শক্তিকে টক্কর দেওয়ার জন্যই নিজেদের প্রস্তুত করেছে। এমনকি আমেরিকার সবচেয়ে বড় শক্তি, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো ইরানের ড্রোন মিসাইলের ভয়ে কাছে ঘেঁষতে পারে না। তার মানে আমেরিকা এমন একটা ফাঁদে পড়েছে যেখান থেকে বের হওয়া বা জেতা দুটোই প্রায় অসম্ভব। তাহলে কি এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই? একটা পথের কথা বলা হচ্ছে, কিন্তু তার জন্য ভাবনাটাই বদলাতে হবে। আর সেই পথটা হল পুরনো বিশ্ব ব্যবস্থা ভেঙে একটা নতুন ব্যবস্থা তৈরি করা। মানে আধিপত্য নয়, বরং রাশিয়া, চীন আর ইরানের সাথে পার্টনারশিপ তৈরি করা। আর এটাকে দুর্বলতা নয়, সময়ের দাবি হিসেবে দেখা। কিন্তু এই নতুন পথে চলার মতো মানসিকতা আর দূরদৃষ্টি কি আমেরিকার আছে? প্রশ্নটা সেখানে।